সম্প্রতি ইউনিসেফ এবং WHO সতর্ক করেছে বিশ্বজুড়ে হামের সংক্রমণ ৭৯% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও তার ঢেউ এসছে, বিশেষ করে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং ঘনবসতিপূর্ণ শহরের বস্তিগুলো, যেখানে একটা ঘরে অনেক বেশি সংখ্যক লোক থাকে এবং একটা ঘরের সঙ্গে আরেকটা ঘরের কোনো দূরত্বই নাই। সেই জায়গাগুলো এখন হামের হটস্পটে পরিণত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে তিনি সরাসরি মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র এবং টিকার মজুদ ও বিতরণের পরিসংখ্যান এই মহান সংসদে পেশ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা কথা উনি বলেছেন লাস্ট লাইনে আমাকে উদ্দেশ্য করে, তিনি যেন কেবল সবার মধ্যে সীমাবদ্ধ না থাকেন। মাননীয় স্পিকার, I do not know how she knows I have only restricted myself in holding the meetings only. An honorable member of parliament should not deliver such comment regarding another member of parliament, because I am not and I have not restricted myself in holding meetings only. I and we are looking over all the activities of the Ministry of Health under the able guidance of our Honorable Prime Minister, Mr. Tariq Rahman. আমি সংসদে সবার মধ্যে সীমাবদ্ধ না থেকে কথাটি উত্থাপন করিনি, এটা কিন্তু আমি আমার বক্তব্য দেওয়ার সময় বলি নাই। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী বললেন রোগীকে ভয়ে দেখাতে হয় না, সাহস দিতে হয়। আমি তো জানতাম আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। আর সংসদে আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? আমি জুনিয়র সদস্য, আমার বুঝে আসে না। যাই হোক, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সর্বশেষ ২০ দিন ১৫ই মার্চ থেকে ৪ঠা এপ্রিল ৯৮ জন শিশু সন্দেহজনক হামে মারা গেছে, আর নিশ্চিত মৃত্যু হয়েছে ১৬ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় সন্দেহজনক হামে মারা গেছে ৪ জন, নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২ সপ্তাহে প্রথম আলো দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে হামে মৃত্যুর সংখ্যা ৬১ বলে জানিয়েছে। দেশে হামে মৃত্যু হার ছিল ১০ লাখে ১%, আর এখন তা বেড়ে হয়েছে ১৬.৮%। আরো পরিসংখ্যান দিতে পারি মাননীয় স্পিকার, কিন্তু আমি পরিসংখ্যান দেব না। আমি একটা কথা বলি, এই সংসদে যারা বসেছেন আপনারা কোনো না কোনো সন্তানের পিতা, এবং বলা হয় সন্তানের পিতার কাঁধে সন্তানের লাশের চেয়ে আর ভারী কিছু হইতে পারে না। এই যে আমরা যে পরিসংখ্যানগুলো দিচ্ছি মাননীয় স্পিকার, এই শিশুগুলো কোনো না কোনো পিতার কাঁধে কবরে গেছে। সুতরাং এটাকে কেবল পরিসংখ্যান হিসেবে না দেখে একটা মায়ের কান্না, একটা পিতার আর্তনাদ, একটা পরিবারের ধস এবং চিরজীবনের জন্য একটা পরিবারে যে শোক নেমে আসে, সেটার দিকে আমরা একটু তাকাই। মাননীয় সংসদ সদস্য সেনসিটিভ শব্দটা ইউজ করেছেন কি কারণে আমি বুঝতে পারিনি। আমি তো ওনার প্রতিটা কথার জবাব দিয়েছি ওনাকে ইজ্জত করার স্বার্থে। আই হ্যাভ নট অ্যাভয়েডেড হার। এখানে সেনসিটিভ কি হলো দেওয়া সঠিক হয় নাই বা জবাব দেওয়া উচিত হয় নাই। যাক, উনি যেমন বুঝছেন তেমনই বলছেন আই এম নট সেনসিটিভ। এখন এখানে সেনসিটিভ আর কোনো জায়গা নাই, এটা অন্য জায়গায়, এটা এখানে না। আর সন্তানের পিতা আমরা সবাই আল্লাহর রহমতে, কাজে আমাদের দরদ আছে। সন্তান মারা গেলে পিতার কাঁধে যে এটার ভার কত বেশি এটাও কিন্তু জানি। এই মিজেলসে মাননীয় সংসদ সদস্য, আমি কিন্তু একজন এজেড মানুষ, দো আই এম লুকিং ভেরি ইয়াং বাট আই হ্যাভ গট এজ। ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট।